আসসালামু আলাইকুম। অনেক দিন পরে চলে আসলাম আমার বাগানে। আসলে বাগানে সময় না দেওয়ার কারণে বাগানটা অনেকটা খারাপ হয়ে গেছে। দেখি বাগানে কি কি আছে। ওয়াও, ও খুব সুন্দর। এই যে কত সুন্দর পেঁপে হয়েছে, অনেকগুলো পেঁপে। কিছু পেঁপে বাসায় নিয়ে যাব, বাকিটা থাকবে বিক্রির জন্য। বাবা নাও, ধরো। ঠিক আছে বাবা। কয়টা ছেড়বো? দুইটা ছেড়ো, দুই তিনটা ছেড়ো। এই যে নাও। ওয়াও বাবা, এটা ছোট কত হইছিল। সুন্দর বাবা পেঁপে। বাবা, এটা ছোট হইছিল, এটা পড়ে গেছে। এই যে কই, ওই যে নিচে পড়ে গেছে। কয়টা নেবা? এই কয়টা কয়টা? কয়টা দুধ দাও। এই যে নাও, এই আরেকটা। দুইটা। এই বাবা রাখতে পারো না, সরো। হ্যাঁ, দিয়ে দাও। দুইটাই থাক, আবার পরে পরে হলো যে নিবা। বাবা খুবই ভালো লাগছে, নিজের হাতে লাগানো পেঁপে গাছ এবং অনেকগুলো পেঁপে ধরেছে, লোকজন নিয়ে গেছে। বাবা তারপরে হ্যাঁ, পেঁপে দেখাও বাবা। এই যে আমার নিজের গাছের পেঁপে, আজকে খাবো। আচ্ছা, চলো। আর এই যে দেখেন, ঠিক আছে, খুব সুন্দর পেঁপে। আর দেখেন, একটা অলৌকিক একটা হলো যে জিনিস, যা আপনারা কখনোই দেখেন না। এই যে কলা গাছ, কিন্তু কলার ছড়িটা বাহির হয়েছে কোন জায়গা থেকে দেখেন? কলা গাছের মাঝখান থেকে ছড়ি বাহির হয়েছে। যদি আপনারা কখনো এরকমের দৃশ্য দেখে থাকেন যে কলা গাছের মাঝখান দিয়ে কলা বাহির হয়েছে, কত সুন্দর! আল্লাহ চাইলে সব কিছুই দিতে পারে। অবশ্য কলাগুলো সেরকমের পুষ্টি হবে না, যেহেতু মাঝখান দিয়ে আসছে। আপনারা এর আগে কখনো এরকমের দৃশ্য দেখছেন কিনা জানাবেন। আমার কাছে এটা প্রথম দেখলাম, তাই আপনাদের শেয়ার করলাম আপনাদের দেখার জন্য। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর এই যে দেখেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।